আলাইকুম, আমি মাসুমুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কসের যে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে এই রিভলভ বস বেস। তো রিভলভ বস বেসটা কি এবং কীভাবে কাজ করে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগে এক্সট্রুড বস বেস করছি, যে 2D থেকে 3Dতে ব্যবহার করা হয়। 2D ড্রয়িং থেকে আমরা 3D করি। তো রিভলভ বস বেসও সেম, যে 2D থেকে 3D করবো, কিন্তু কিছুটা পার্থক্য আছে। তো রিভলভ বস বেসটা হচ্ছে যে আপনার ইরেগুলার শেপগুলো আমরা 3D করার ক্ষেত্রে রিভলভ বস বেসগুলো ব্যবহার করবো। যেমন সাপোজ আমাদের এই যে যে পেপসির যে বা 7-আপের যে বোতলগুলো, এটা কিন্তু ইরেগুলার শেপ, ঠিক আছে, যে বাঁকা স্পেলাইন দিয়ে ড্রয়িং করতে হয় এগুলা। তো এগুলো হচ্ছে ইরেগুলার শেপ। তো এই ড্রয়িংগুলো করার ক্ষেত্রে আমরা এই রিভলভ বস বেস ব্যবহার করব। তো সেটি আমরা দেখবো এখন। তো প্রথমে আমি এই রিভলভ বস বেসটা নেই। এটা হচ্ছে যে ফিচারের ভিতরে রিভলভ বস বেসটা আপনারা পাবেন। তো আমার প্লেন সিলেক্ট করতে বলতেছে, তো আমি টপ প্লেন নিলাম। তো টপ প্লেন নেওয়ার পরে এখন আমি তো একটা আঁকি, এটার কি বলে, এই ফুলের টবের মতো একটা যে সাদা রেখে, তো ওই রকম। তো একটা স্পেলাইন নিই প্রথমে আমি, ঠিক আছে। এই জায়গা থেকে শুরু করে প্রথমে এই পয়েন্টে, তারপরে এই পয়েন্টে, তারপরে এই যে এইটা, ঠিক আছে, এরকম একটা শেপ। তারপরে এই জায়গা থেকে এই জায়গায় মিলাই দেই, এতটুকু আনছি, পুরোটা মিলাই নেই আমি, ঠিক আছে। আচ্ছা, একটু ওই দিকে একটা সুবিধা হইতো। টান দিয়ে একটু নাইড়া দিলাম, ওকে। তো এরকম একটা তো এটা ঠিক আছে, এভাবে আঁকলাম। এই জায়গায় একটা সেন্টার লাইন নেই, একটা জিনিস দেখানোর জন্য দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমার 2D একটা ড্রয়িং, আমি ডিফাইন করলাম না এটা, যেহেতু আপনাদের শুধু আমি রিভলভ বস বেসটা দেখাচ্ছি, তার জন্য ডিফাইন করার কোনো প্রয়োজন নেই এখানে। তো এইটা হচ্ছে আমার 2D ড্রয়িং, ঠিক আছে। দেখেন একটা ইরেগুলার শেপ। তো এইটাকে যদি আমি এক্সট্রুড করি, এক্সট্রুড বস বেস ব্যবহার করি, তাহলে এটা যেমন উপরের দিকে সরাসরি উঠে যাবে। এটাকে এক্সট্রুড বস বেস করে আমি ওই আকৃতিতে নিতে আসবে, তো রাউন্ড শেপ হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা রিভলভ বস বেসটা ব্যবহার করবো। তাই রিভলভ বস বেস, ওকে। দেখেন এই যে এটা গোল একটা হয়ে গেছে রিভলভ বস বেস ব্যবহার করার কারণে। একটা জিনিস খেয়াল করেন, এখন বাম পাশে কিছু অপশন আসছে। তো দেখেন অ্যাক্সিস অফ রেভুলেশন। তো অ্যাক্সিস অফ রেভুলেশন যেটা আছে সেটা কি, এই যে দেখেন এই ভিতরে যে পুরো রিভলভ হয়েছে, কিন্তু ভিতরে একটা ফাঁপা হয়ে গেছে ছোট্ট, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো এইটা কি কারণে, দেখেন আমি স্কেচ অফ রেভুলেশন দিয়েছি, যেটা অরিজিনের সাথে এই সেন্টার লাইনটা আছে, জন্য অটোমেটিক এই অ্যাক্সিসের রেগুলেশন ধরে নিছে, এই অ্যাক্সিসের সাপেক্ষে এটা রেগুলেশন হয়েছে। এখন আমি এটার সাথে দিতে চাই না, তো এই লাইনটা ধরে আমি কিবোর্ড থেকে ডিলেট অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এই ডিলেট অথবা ক্লিয়ার সেকশন দিলেই হয়ে যাবে। এখন আমি এটার সাপেক্ষে দিতে চাই, এই যে এই লাইনটা ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু কোনো ভিতরে ফাঁপা নাই, টোটালি একটা সলিড। তো এটাকে আমি ভিতরে যে ফাঁপা করতে চাই, তাহলে এই জায়গা থেকে যে শেল আছে, শেল দিয়ে করতে পারবো। তো এটা আমরা পরে দেখাবো, অথবা আপনার এটা দুই পার্ট নিয়ে তারপর আমরা এটার মেইন কি বলে এটাকে, মানে দেখতে কীরকম ওইটা দেখাচ্ছি। মানে এটা রিভলভ বসবে আর কি, রিভলভ করলে এরকম হয়। দেখেন আমরা এক্সট্রুড করার পরে দেখেন এই যে দুই কটা অপশান আছে রিভলভে, বাম পাশে ট্রি ম্যানেজার দেখেন, ডিরেকশন 1, ডিরেকশন 2, 3 ফিচার, সিলেক্ট কাউন্টার্স, ঠিক আছে। একদম এক্সট্রুড বস বেসের সেম, ঠিক আছে। দেখেন রিভলভ বস বেসের ভিতরে আরও কয়েকটা অপশন আছে, এই যে আপ টু ভার্টেক্স, আপ টু সারফেস, অফসেট ফ্রম সারফেস, মিড প্লেন, সবগুলো কিন্তু এক্সট্রুড বস বেস ছিল, সেম, কিন্তু এই জায়গায় পার্থক্য আছে। দেখেন এক্সট্রুড বস বেসে যে ব্লাইন্ড দেওয়া আছে, এই জায়গায় এক্সট্রুড বস বেসে ব্লাইন্ড দেওয়ার পরে এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এতে কিন্তু ডিগ্রি দেওয়া আছে, ওই জায়গায় কিন্তু মিলিমিটারে মাপ দেওয়া ছিল। হ্যাঁ, এই জায়গায় কিন্তু ডিগ্রি দেওয়া আছে, 360 ডিগ্রি। এখন বিষয় হচ্ছে, এটা তো আমি টপ প্লেনে আঁকছি আমার যে এই 2D স্কেচটা, ঠিক আছে। এখন এটা টোটাল 360 ডিগ্রি একটা সার্কেল, 360 ডিগ্রি আমরা জানি, এটা তো টোটাল 360 ডিগ্রি। তো একটু 360 ডিগ্রি পুরোটাই কিন্তু এটা রিভলভ হয়েছে। আমার যদি মনে হয় না 360 ডিগ্রি আমি রিভলভ করবো না, আমার 270 ডিগ্রি রিভলভ দরকার, 270 লাগবো।
দেখেন 270 ডিগ্রি কিন্তু রিভলভ হয়েছে। 360 ডিগ্রি এই জায়গায় কিছু অংশ ফাঁকা আছে, এই যে উপর থেকে দেখেন, এই যে এই জায়গায় প্রিভিউটা দেখেন, এই যে এই জায়গায় এতটুকু আসছে এন্দাকে তো নাই, মানে এই মেইন ভিউ থেকে এইভাবে 270 ডিগ্রি আইছে। এখন যদি আমি এটা বাড়াই দেই, 120 ডিগ্রি দিলাম, দেখেন এতটুকু প্রিভিউ এক্সট্রুড হয়েছে, রিভলভ হয়েছে, বাকিটা হয় নাই। এটা হচ্ছে এটার কাজ, ঠিক আছে। তো আমি 360 নেন, আমি 270 ডিগ্রি দিলাম, 280 আসছে, ঠিক আছে 280 থাক। তো এটাকে এখন এরকমও হতে পারে যে এই যে এটা মেইন স্কেচ থেকে 280 ডিগ্রি, এখন আমার মেইন স্কেচ থেকে এদিকে 280 ডিগ্রি, তারপরে মেইন যে টপ প্লেনের মধ্যে এই 2D স্কেচটা দেখেন, এটা থেকে এদিকে আমার কয় বা 10 ডিগ্রি 20 ডিগ্রি বা 30 ডিগ্রি দেওয়া দরকার। সেক্ষেত্রে আমার ডিরেকশন 2 আমি ক্লিক করব। এখন এদিকে থেকে আমি দিলাম 30 ডিগ্রি, খেয়াল করেন এটা আমার মেইন প্রধান স্কেচটা, যে 2D স্কেচটা আমি করছি, এটা থেকে এদিকে আসছে আমার 280 ডিগ্রি, এটা থেকে এদিকে আসছে এই 30 ডিগ্রি। এটা হচ্ছে ডিরেকশন 2 এর কাজ, ঠিক আছে। তো এইটা দিয়ে মানে ডিরেকশন 1 এবং 2 এর কাজটা কি আপনাদের দেখালাম, এটা সেম ওই এক্সট্রুড বস বেসের মতোই, শুধু এই জায়গায় অ্যাঙ্গেল ব্যবহার করব, ওই জায়গায় আমরা মিলিমিটারে কাজ করছি, এই জায়গায় অ্যাঙ্গেল কোন দেওয়া আছে কত ডিগ্রি, ঠিক আছে। তো এখন এর ভিতরে আরও কিছু অপশান আছে দেখেন, যে আপ টু পার্টেক্স, এগুলো আসলে এই রিভলভের বেসিক কাজে ব্যবহার করা হয় না, যেটি আমরা আস্তে আস্তে পরবর্তী কাজ করতে করতে শিখবেন। এখন এগুলা মাথা নষ্ট হয়ে যাবো, এগুলো দরকার নেই। এগুলা প্রথমে রিভলভ এতটুকুই রিভলভ দিয়ে আমরা কাজ করব, আস্তে আস্তে পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলে গেলে ওগুলো দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে। তারপরে যে মিড প্লেন অপশানটা একটু দেখাই দেই, দেখেন মিড প্লেন অপশানটা হচ্ছে, মিড প্লেন অপশানটা যে সময় আমি ক্লিক করছি, দেখেন এই ডিরেকশন 2টা গেছে গা, ডিরেকশন 2টা কিন্তু এখন আর নাই। তো মিড প্লেন দিলে কি হয়, এই যে 280 ডিগ্রি হ্যাঁ দেওয়া আছে, এই জায়গায় আমি 120 ডিগ্রি দিলাম। দেখেন এই যে মিড প্লেন হচ্ছে মেন যে স্কেচটা, এর থেকে সমানভাবে স্কেচটা হবে। আগে তো এই স্কেচ থেকে একদিকে 180 ডিগ্রি আরেকদিকে 30 ডিগ্রি এরকম করে ছিল, এখন এরকম করে হবে না। মিড প্লেন মানে এটাকে সেন্টার ধরে, এটার যেমন 120 ডিগ্রি, এন থেকে এটা 120 ডিগ্রি, এন থেকে এই মেন স্কেচ 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি 120 ডিগ্রি, এটা আমি 210 ডিগ্রি দিয়ে দিলাম। দেখেন দুই দিক দিয়ে সমানভাবে কিন্তু বাড়ছে এখন, এই যে দেখেন টপ প্লেনটা দেখলে বোঝা যাচ্ছে এই স্কেচ থেকে সমানভাবে কিন্তু গেছে, ঠিক আছে। 270 ডিগ্রি দিলাম, সমানভাবে বাড়ছে। এটা হচ্ছে মিড প্লেনের কাজ। তো এগুলো সাধারণত স্কেচের ক্ষেত্রে বেসিকের দিক দিয়ে লাগে না, পরবর্তীতে আমরা এগুলো দেখাবো। তো তারপরে থিন ফিচার একটা অপশন আছে, ওই থিন ফিচার মানে কি ওই ভিতরে ফাঁপা রাখে, এই তো এটা আমরা আগে করছি। তা থিন ফিচারটা দেখাই, আচ্ছা থিন ফিচারটা এই স্কেচে হবে না, আবার আরেকটা এই স্কেচ নেই নতুন করে, তারপরে থিন ফিচারটা দেখাই। তো ওকে এটা কাইটা দিই, তো থিন ফিচারের জন্য আমরা আরেকটা স্কেচ নেই, এই আপনার টপ প্লেনে রাইট প্লেনে নেই, টপ প্লেনে না, ঠিক আছে। তো প্রথমে একটা সেন্টার নিলাম এদিকে, তারপরে লাইন নিলাম, ঠিক আছে। একটা স্কেচ আমি আমার ইচ্ছা মতো একটা স্কেচ নিলাম আমি, ঠিক আছে। তো এরকম একটা স্কেচ নিলাম, তো এটাকে আমি এখন রিভলভ করব। রিভলভে গেলাম, দেখেন রিভলভ হইস, সিলেক্ট করে দিই এটা, ওকে দেখেন অটোমেটিক রিভলভ হয়ে গেছে। তো এখন থিন ফিচার এটা আমি
360 ডিগ্রি না, একটু কমাই দিই তাহলে দেখলে বুঝতে পারবেন। এই যে এখন যদি এটাকে আমি এক্সট্রুড করি, দেখেন এটা ওকে করে দিলাম। রিভলভ করার পরে এখানে টোটালি সলিড পুরাটা 360 ডিগ্রি আমি পুরা করিনি, 370 ডিগ্রি করছি। এটা একদম টোটালি সলিড। এখন এই থিন ফিচারের কাজটাকে একটু দেখেন। তো আমি ব্যাগে যাই, একটু ব্যাগে যাওয়ার পরে ওকে রিভলভে আবার গেলাম। তো আমি সিলেক্ট করে দিলাম যে এইটা আমার রিভলভ হবে। দেখেন এই থিন ফিচারটা আমি ওপেন করলাম। থিন ফিচারে কয়েকটা আছে, এই ওয়ান ডিরেকশন, এটা আগেই দেখছেন। মিড প্লেন, টু ডিরেকশন। ওয়ান ডিরেকশন মানে একদিকে এই যে মেন যে স্কেচটা আছে এটার একদিকে ভিতরের দিকে অথবা বাইরের দিকে আমার সলিড হবে। এই থিন ফিচার মানে এটা হচ্ছে এই যে ভিতরে যে কি বলে এটা হলুদ, হালকা হলুদ পিপিটা দেখাচ্ছে ইয়েলো, তা এইটা হচ্ছে সলিড থাকবে, আর ভিতরের যে অংশটা দেখা যাচ্ছে এটা ফাঁপা থাকবে। ঠিক আছে, তো ওয়ান ডিরেকশনে যদি আমি দিই তাহলে এই যে এখন বাইরের দিকে দেওয়া আছে, বাইরের দিকে 10 মিলি। আমার যদি মনে হয় না আমি 5 মিলি দিতে চাই তাহলে 5 মিলি, সরি 50 মিলি হয়ে গেছে, 5 মিলি দিতে চাইলে 5 মিলি হবে। যত মিলি ইচ্ছা আমি অত মিলি এটার থিকনেস দেব দিয়ে, অথবা যদি ভিতর দিকে চাই তাহলে ভিতর দিকে হবে, বাইরের দিকে চাইলে বাইরের দিকে। যদি বলি মিড প্লেন, তো এই যে এটা হচ্ছে এই যে মিড প্লেন হতে হবে। এই যে দেখছেন স্কেচটা, এটা বাইরের দিকে কিছু অংশ, ভিতর দিকে কিছু অংশ, 5 মিলি দিছি। যদি 10 মিলি তাহলে এই যে দেখেন আরো মোটা হয়ে গেছে, বাইরের দিকে কিছু অংশ, ভিতরে দিলে কিছু অংশ। টু ডিরেকশন দিলে এগুলো এক্সট্রুড বস বেসে সবাই আপনি দেখছেন, এবং এক্সট্রুড বস বেসটা আমি আগেই বলছি যে এক্সট্রুড বস বেসটা খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে সবগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এইটার বাইরের দিকে অথবা ভিতরের দিকে বেশি কম দেওয়া যেতে পারে। বাইরের দিকে 5 দিলাম এবং ভিতরের দিকে 3 দিলাম। ঠিক আছে, তো এখন আমি ওকে দিয়ে দেখি রিভলভটা। দেখেন এই রিভলভটা কিন্তু ভিতরে একদম ফাঁপা। এখন এই যে আমি এক্সট্রুড করলাম, এই যে এতটুকু এই রিভলভ করলাম, রিভলভ তো এটা হয়েছেই থিন ফিচারের কারণে এই এতটুকু সলিড রয়েছে আর ভিতরটা পুরো ফাঁপা রয়েছে। তা এইসব কাজের ক্ষেত্রে আমরা এই রিভলভটা ব্যবহার করব। ঠিক আছে, তো রিভলভের ভিতরে এতটুকুই, আশা করি সবাই বুঝতে পারছেন। আর কিছু না বুঝতে পারলে কমেন্ট করবেন, তাহলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।